কোম্পানির আমি ডাইরেক্টর ছিলাম এবং সেই কোম্পানির একটা ক্রেডিট কার্ড ছিল 30,000 টাকা ওই সময় বিল। তো ওই সময় ওই কোম্পানির 1,20,00,000 টাকা লোন ছিল। ওই সম্পূর্ণ লোনটা আমরা শোধ করে দিয়ে যাই। আমি বিদেশে যাওয়ার আগে লোনটা সম্পূর্ণ পরিশোধ করে যাই। এটা একটা কারো ভুলের কারণে 30,000 টাকা শোধ দেওয়া হয়নি। আমি বিদেশে চলে যাই, কিন্তু তারপরেও ব্যাংকের কাছে আমার 2টা স্থায়ী ঠিকানা ছিল। তারা গত এই 24 বছরে কোনো যোগাযোগ ওখানে করেনি। আমি নমিনেশন, এই কারণে আমার জানা ছিল না যে আমার কোনো লোন আছে। আমি যদি 1,20,00,000 টাকা শোধ করে যেতে পারি, 30,000 টাকা দেওয়া তো কোনো সমস্যা ছিল না। আমি যখন নমিনেশন দেওয়ার পর জানতে পারলাম যে এই 30,000 টাকা শোধ হয় নাই, পরবর্তী কর্মদিবস এটা দিয়ে আমরা সেটা সার্টিফিকেট এটা রিটার্নিং অফিসারকে দেই, কিন্তু এটা ওনারা গ্রহণ করেননি, যেহেতু যে ওই তারিখের মধ্যে এটা শোধ হয় নাই। এটা বিলের মতো, এটা অনেককেই, যারা এই ছোটোখাটো বিল যারা পরিশোধ করেননি তাদের অনেককেই সুযোগ দেওয়া হয়েছে আমরা যেটা পত্রপত্রিকায় দেখি। আর দ্বিতীয় হলো সিটিজেনশিপের ব্যাপার। এটা তো এখানে 3টা জিনিস এখানে আছে। একটা হলো যে সিটিজেনশিপ সারেন্ডার করা, একটা জিনিস কেউ চাইলে সেটা তো একটা নিয়মকানুন থাকতে পারে, ব্রিটিশ গভর্নমেন্ট দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু একটা জিনিস ছেড়ে দিলে তাদের তো আপত্তি করার কিছু নাই। শুধু তারা দেখতে চায় যে আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে কিনা, না হলে আমি ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিলাম কিন্তু আমি কোথায় যাব। এটা একটা আছে যে আমার অন্য কোনো দেশের নাগরিকত্ব, যেটা আমার বাংলাদেশের নাগরিকত্ব আছে। তা আরেকটা হলো যে একটা ফিজ আছে, সেই ফিজটা দিতে হয়। তা সেটাও আমি দিয়েছি, সেটা ডকুমেন্ট আমরা দিয়েছি। আর এরপরে আমি যখন এটা সারেন্ডার করলাম তখন বাংলাদেশি পাসপোর্টে আমি দেশে এসেছি, কারণ ওই ব্রিটিশ পাসপোর্ট তো তখন আমার নাই, সেটারও আমাদের কাছে ডকুমেন্ট আছে। আর সবচেয়ে বড় হলো যে অনেককেই দেয়া হয়েছে, সবার জন্য তো একই আইন হওয়া উচিত। আমি জুলাই যে কথা বলা হয়েছে, জুলাই যখন অনেকেই আপনারা জানেন যে যখন আমাদের জুলাই যোদ্ধাদের জটিল যারা ছিলেন প্রায় 5,000, আমাদের ডাক্তাররা এদেশে অনেক ভালো কাজ করেছেন, 15,000 তারা চিকিৎসা করেছেন, কিন্তু যে 5,000কে জটিল সরকার, মাননীয় সরকার যখন সিদ্ধান্ত নেন যে এদেরকে বিদেশে পাঠাবেন চিকিৎসার জন্য, তখন কিন্তু আমি সরকারকে অ্যাপ্রোচ করি যে আমরা এখানে বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা করি, এবং সেখানে দেশের আমি মনে করি শত শত কোটি টাকা সেভ হয়েছে এবং আত্মীয় স্বজনের কাছে থেকে তারা চিকিৎসা পেয়েছেন। আমি প্রায় 25 জন বিদেশ থেকে ডাক্তার সরকারের কোনো খরচ ছাড়াই আমরা নিয়ে এসে চিকিৎসা করি। এই জন্যে দেশের প্রতি তো অনেক আমাদের অনেক পাওনা দেশের প্রতি, সেটা দেওয়ার জন্যই কিন্তু আমি নাগরিকত্ব ছেড়ে দিয়ে এদেশে আমার চাকরি ছেড়ে দিয়ে, আরও 7 বছর চাকরি ছিল ওদেশে, আমি অনেক বড় বড় হাসপাতালে এবং বিশ্ববিখ্যাত হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম, ছেড়ে দিয়ে এসেছি। এখনও ইচ্ছা, ইলেকশন না করতে পারলেও তো দেশের কাজ করা যাবে, সেটাও করব। আর যদি সবার জন্য সমান আইন হয় তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না। সবাই দোয়া করবেন। আমাদের শুনানি আবার 16 তারিখে দেওয়া হয়েছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো যশোরে তার সাথে সাথে আমরা পরবর্তী কর্মদিবসে সামান্য টাকা, তো 30,000 টাকা, 1 লক্ষ কত টাকা হয়েছিল, আমরা পরবর্তী কর্মদিবসে দিয়ে আমরা ওইটা সার্টিফিকেটও রিটার্নিং অফিসারকে দিয়েছিলাম। ওনারা দুইটাই বলছেন যে পরের দিন কিন্তু আপিলের ইস্যু ছিল না, মানে ডুয়াল সিটিজেনশিপ বিষয়টা, এটা কিন্তু আপিলের ইস্যু ছিল, কিন্তু এখন ওনারা ওই ইস্যু। প্রশ্নের উত্তর যে যশোরে যত পোল হয়েছে নিরপেক্ষ, আমরা তো যশোরে প্রায় 300 বছর আমার পরিবার, আমি কর্কি পীর সাহেবের বাড়ির সন্তান, এবং তাতে করে আমরা অনেক এগিয়ে আছি সব দিক থেকে।